আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ ও প্রবাসী যে যেখান থেকে কৃষি উন্নয়ন টিভির আমাদের এই কৃষি প্রতিবেদনটি দেখছেন সকলকে স্বাগত। দর্শক, আজ আমরা চলে এসেছি চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার দর্শনার যে কেরুয়ান কোম্পানি সেখানে আসছি। দর্শনার কেরুয়ান কোম্পানি বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় ডিস্টিলারি ও চিনি কলের নাম কেরুয়ান কোম্পানি, কিন্তু তারা শুধু চিনি বা মদই উৎপাদন করছে না, তৈরি করছে পরিবেশ বান্ধব জৈব সার। আজ আমরা দেখব এই সার কিভাবে তৈরি হয় এবং কৃষকদের কিভাবে উপকারে আসে। আমি মোহাম্মদ নহিদুল ইসলাম। আমি কেরওয়ান কোম্পানিতে জৈব সার কারখানাতে আছি, অফিস সহকারী, স্টোর কিপার কাম কম্পিউটার অপারেটর। আমি আমাদের যে পরিবেশ বান্ধব যে আমাদের জৈব সার কেরওয়ান কোম্পানির অত্যন্ত ভালো এবং গুণগত সম্পন্ন, যারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আছে এবং যারা ডিলার আছে এবং যারা আমাদের কৃষি বান্ধব বাংলাদেশের যে সকল কৃষক ভাইরা আছেন তাদের জন্য আজকে আমরা আমাদের এই গুণগত মানসম্পন্ন জৈব সার সোনার দানা আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ইনশাআল্লাহ। এই যে জৈব সারটা আপনাদের জি। কেরুর যে জৈব সার, মানে আখের মানে আখ যখন চিনি হয়, চিনি বা মদ তৈরি হয়, সেখানকার যে উৎকৃষ্ট যে অংশটুকু আছে সেটা মূলত জৈব সার হয়। সাধারণত ওটাকে আমরা প্রেস স্মার্ট বলি। আমাদের প্রেস স্মার্ট এটা হচ্ছে চিনি কলের যে বজ্রটা, আমরা এটাকে সাধারণত বজ্রই বলে থাকি, কারণ আমরা যখন রস বিভিন্ন মাটি বিভিন্ন রকমের হচ্ছে পোকামাকড় এবং বিভিন্ন রকমের হচ্ছে উদ্দৃষ্ট যেগুলো একসাথেই মাড়াইয়ের মাধ্যমে চলে যায়, পরবর্তীতে এগুলো আমরা চুন এবং সালফারের মাধ্যমে যখন পরিপূর্ণভাবে যখন আমরা রসটাকে একদম বের করে নিই, তখন আমাদের এই ফ্রেশ স্মার্টটা উদ্দৃষ্ট বর্জ্য হিসেবে কিন্তু আমাদের এটা হচ্ছে বের হয়, এবং এটা দিয়ে কিন্তু আমরা আজকে এই উৎকৃষ্ট মানের জৈব সার আমরা তৈরি করছি। আপনাদের এই জৈব সারটাকে সোনার দানা বলা হয়, এটার কারণটা কি? হ্যাঁ, এটা একটা বিশেষত কারণ আছে, কারণ যেহেতু আমরা হচ্ছে প্রেস স্মার্ট এবং আমাদের ডিস্টিলারির যে বর্জ্য আছে স্পেন্ট ওয়াশ, আমরা এই স্পেন্ট ওয়াশ দিয়ে তৈরি করতেছি, এবং যখন আমরা আপনি একটু খেয়াল করে দেখবেন যে আমরা যখন সারটা এই সারটা কিন্তু এখনো রেডি হয়নি, এই সারটা এখনো রেডি হয়নি, এই সারটা কিন্তু আস্তে আস্তে যখন আমরা টার্নিং এর মাধ্যমে আমাদের যে বড় গাড়ি আছে, আমাদের ছোট গাড়ি আছে, এটাকে অ্যারোটিলার বলা হয়, এই অ্যারোটিলারের মাধ্যমে যখন আমরা এটাকে টার্নিং করানো হবে এবং কমপক্ষে 15 থেকে 20 বার আমরা স্পেন্ট ওয়াশ যখন প্রয়োগ করব, এর কালারটা একেবারে সোনার মতো হবে। হ্যাঁ, সোনার মতো হবে, এবং এই সোনার মতো হয় এই কালারটার থেকে কিন্তু আমরা উদ্বুদ্ধ হয়েছি এবং আমরা সেটাকে সোনার দানা হিসেবে আমরা নামকরণ করেছি। দর্শক, আমরা কিন্তু এই জৈব সারটাকে সালফার, আমরা জমিতে যে সালফার দিয়ে থাকি, সালফারের বিকল্প হিসাবে কিন্তু কেরুর যে সোনার দানা নামে খ্যাত জৈব সার, এটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি। তো এই বিষয়ে আমরা আরো বিশদ আকারে জানবো। আপনারা দেখেন দুই চোখ দেশ যতদূর যাচ্ছে, কিন্তু বিশাল এরিয়া দেখছেন আমার পেছনে, জৈব সারের কারখানা এখানে আছে। এই সারটা কিন্তু সারা বাংলাদেশে বিভিন্ন ডিলারের মাধ্যমে এই চাষিদের কাছে পৌঁছানো হয়। তো যেসব চাষিরা মনে করেন যে এই সারটা আপনারা কিভাবে পাবেন, আগে আপনারা দেখবেন আপনার উপজেলায় বা ইউনিয়নে এই কেরুর যে জৈব সার যেটা আছে এইটা ডিলার আছে কিনা। যদি এটা ডিলার আপনারা সেখানে না পান, তাহলে সরাসরি এই কেরুতে যদি যোগাযোগ করেন, কম করে সর্বনিম্ন 10 বস্তা অর্ডার করলে আপনি আপনার কাঙ্ক্ষিত জায়গায় এই কেরুর যে সোনার দানা জৈব সার, এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আমরা আশেপাশে চাষিদের কাছ থেকে জিজ্ঞাসা করে এর আরো তথ্য নেওয়ার চেষ্টা করবো, আসলে এটার কার্যকর ক্ষমতা কিরকম সেটা নিয়ে আপনাদের সাথে আরো আলোচনা করবো। এটা হচ্ছে আমাদের ছোট জাগো অ্যারোটিলার, অর্থাৎ আমাদের যে বড় অ্যারোটিলারটা আমরা দেখেছি যেটা দিয়ে টার্নিং করানো হয়, এবং এটা দিয়েও কিন্তু টার্নিং করানো হয়, এবং টার্নিং করিয়ে এটা হচ্ছে রোটার, এই রোটারটাকে ঘুরিয়ে আমাদের সারটাকে শুকনো করা হয়, অর্থাৎ এর আর্দ্রতা কমিয়ে ফেলা হয়। মদ ফ্যাক্টরি আছে, আমাদের যে ডিস্টিলারি আছে, সেই ডিস্টিলারির বর্জ্য, এই ডিস্টিলারির বর্জ্যটাই কিন্তু আমাদের হচ্ছে সার তৈরির দ্বিতীয় প্রধান উপাদান। কিন্তু এটা প্রেস স্মার্টটা প্রধান উপাদান, 1 নম্বর উপাদান, এবং এই স্পেন্ট ওয়াশটা কিন্তু হচ্ছে এটা কিন্তু দ্বিতীয় উপাদান। অর্থাৎ আমরা অ্যাকচুয়ালি বলতে পারি যে আজকে আমাদের যে জৈব সারের যে সোনার দানা আমরা তৈরি করছি, অ্যাকচুয়ালি প্রেস স্মার্ট এবং স্পেন্ট ওয়াশের সমন্বয়ে কিন্তু, এবং কিছু কেমিক্যালসের ব্যবহারের মাধ্যমে আমরা আজকে এই মানসম্মত আমরা জৈব সার সোনার দানা তৈরি করছি।
আমরা এতক্ষণ যে মাঠ এবং আপনাদেরকে বিভিন্ন স্পেন্ট ওয়াশ প্রেস মাঠ দেখিয়েছি, এটা মূলত আমাদের ল্যাব, আমাদের ল্যাবরেটরি। এটা আমাদের এখানে বিভিন্ন কেমিক্যালস দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম থায়োসালফেট, সালফিউরিক অ্যাসিড এবং বিভিন্ন রকম অ্যাসিড এবং বিভিন্ন রকমের কেমিক্যালস দিয়ে আমরা কিন্তু মূলত আমাদের জৈব সারের যে মান নিয়ন্ত্রণ করার যে বিষয়টা, সেই বিষয়টা কিন্তু আমরা পালন করে থাকি। এটা হচ্ছে আমাদের যে আর্দ্রতা মাপক, অর্থাৎ যে আর্দ্রতা আমরা সাধারণত একটা নির্দিষ্ট আর্দ্রতা অর্থাৎ 12 থেকে 15 আমরা এই পরিমাণ আর্দ্রতা কিন্তু আমরা রেখে দেই। এবং এই পরিমাণ আর্দ্রতা রাখার জন্য কিন্তু আমাদের এই যে ওভেনটা আছে, ওভেনে কিন্তু আমরা এটা পরীক্ষা নিরীক্ষা করি সাধারণত, মূলত সেটাই এখানে দেখানো হচ্ছে। আমাদের এখানে প্রথমে আমরা জৈব সার তৈরি করেছি। জৈব সার তৈরি করে আমরা সেটা আমাদের যে শেডের নিচে আছে, আমরা শেডের নিচে রেখেছি এবং শেডের নিচ থেকে পরবর্তীতে আমরা আমাদের শ্রমিক এবং যারা আছেন তাদেরকে দিয়ে আমরা ব্যাগে আমরা এটাকে ভরেছি। 50 কেজির বস্তাতে আমরা এটা ভরেছি এবং 50 কেজি বস্তাতে ভরার পরে এটা আমরা আবার সেলাই করেছি। আমরা আবার সেলাই করে প্রক্রিয়াজাত করে আমাদের যে ডেলিভারি, আমাদের বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন অঞ্চলে আমরা ট্রাকে করে কিন্তু সেটাকে আমরা ডেলিভারি দিই। আঙ্কেল, আপনি কি কেরুর জৈব সার ব্যবহার করেন নিয়মিত? হ্যাঁ, ব্যবহার করি। এটা কেমন? মোটামুটি ভালো। মোটামুটি বলতে কি আপনি কি কাজে ব্যবহার করে দেখেছেন? আমরা সব রকম চাষই দিয়ে দেখেছি, সব রকম চাষই ভালো। ভুট্টা, ধানে, আমাদের এই যে পাট আছে, পাটের সময় পাটে দিই, বা এই এখন করলা আছে। এটা ব্যবহারে কি সারের পরিমাণ কম লাগে? টাকা অনুযায়ী অনেক সাশ্রয় হয়। টাকা অনুযায়ী সাশ্রয় হয়? হ্যাঁ, টাকা অনুযায়ী সাশ্রয়। এখানে কেরুর জৈব সার উৎপাদনকারী প্রতিষ্ঠানটি কৃষকদের মধ্যে ব্যাপক আলোচনায় রয়েছে। আমাদের সঙ্গে আছেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জনাব রাব্বিক হাসান। চলুন কথা বলি তার সঙ্গে। ঐতিহ্যবাহী কেরুয়ান কোম্পানি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি সুনামধন্য প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি 13-14 মৌসুমে প্রতিষ্ঠা করা হয়। আমাদের এই প্রেস মার্টের সাথে স্পেন্ট ওয়াশ এবং মাইক্রোবস ইউজ করে আমরা এই জৈব সারটা তৈরি করে থাকি। আমাদের প্রতি বছরে এই ঐতিহ্যবাহী কেরুয়ান কোম্পানির জৈব সার কারখানায় প্রায় 2000 টন আমরা উৎপাদন করে থাকি, সার উৎপাদন করে থাকি। জৈব সার, সোনার দানা জৈব সার বলে থাকি আমরা এই জৈব সারের নাম। যে আমরা গত মৌসুমে 2019 মেট্রিক টন আমরা বিক্রি করেছি। এবার আশা করছি আমাদের প্রোডাকশন সহ মজুদ সহ প্রোডাকশনে 2500 মেট্রিক টনের মতো হবে এবং এই 2500 মেট্রিক টনই আমরা এবার বিক্রি করে দিতে পারবো ইনশাল্লাহ। কেরুর এই জৈব সার কারখানায় আমাদের আনুমানিক প্রতি বছর ব্যয় প্রায় 2 কোটি টাকার উপরে এবং আয় আমরা গত বছরে করেছি প্রায় 80 লক্ষ টাকা। কৃষকরা খুবই আনন্দিত এই সার পেয়ে। তাদের আশা আকাঙ্ক্ষা যে পরিমাণে একটা ভালো সার পাওয়ার থাকে, সেই পরিমাণ আশা আকাঙ্ক্ষা থেকেই তারা এই সারটা সংগ্রহ করে। সোনার দানা জৈব সার কারখানায় আমাদের আনুমানিক 24 জনের মতো কাজ করে শ্রমিক কর্মচারী। এছাড়াও আমাদের একজন ওখানে প্ল্যান্ট ম্যানেজার আছেন, উনি এইটা দেখাশোনা করে থাকেন। অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের কৃষি উন্নয়ন টিভিকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও, ভালো থাকবেন ইনশাআল্লাহ।